আসসালামু আলাইকুম সবাইকে ফিগমা সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলমগীর হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো ফিগমার কালার টুল নিয়ে, যেখানে থাকবে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। গত ভিডিওতে আমি কথা বলেছিলাম ফিগমার গ্রিড নিয়ে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপর আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক। ফিগমার কালার টুল কীভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি। তো আমরা এখানে স্ক্রিনে এসে আমি এখান থেকে একটা টুল নেই। প্রথমে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমি দেখতে পারতেছি আমাদের ডান পাশে যে কালার টুলটা আছে সেটা ভিজিবল হয়েছে। দেখেন, আমরা যদি কোনো কিছু সিলেকশন না করি তাহলে কিন্তু এই পাশে আমাদের কোনো টুল এখানে শো করবে না। তো আমাদের এই পাশে যদি আমরা টুলগুলো শো করাইতে চাই তাহলে আমাদের প্রথমে যে কোনো একটা অবজেক্ট সিলেকশন করতে হবে। তো আমি এখান থেকে আমাদের যে অবজেক্ট আছে সেটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এখানে দেখতে পারতেছি ফিল কালার। আজকে আমি কথা বলবো এই ফিল কালার নিয়ে, এবং এই ফিল কালার ভিতরে বেশ কিছু অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আছে দেখি, যে সলিড কালার, লাইনার কালার, রেডিয়াল, এই প্রত্যেকটা অপশন নিয়ে আমি আজকে কথা বলবো। ওকে, তো ফিল কালারের কাজটা কি? ফিল কালারের কাজ হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্টে ফিল কালার দেওয়া, মানে ফিল কালার এবং স্ট্রোক কালার। আমাদের কিন্তু দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার এবং একটা হচ্ছে স্ট্রোক কালার। আমি সামনের ভিডিওতে কথা বলবো স্ট্রোক কালার নিয়ে। আজকে আমি দেখাবো হচ্ছে ফিল কালার। ফিল কালার হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্টের মাঝখানে যে কালারটা থাকে সেটা হচ্ছে ফিল কালার। যেমন এখানে আমি যে গ্রে কালারটা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের ফিল কালার। তো আমরা কালার চেঞ্জ করতে চাইলে আমরা জাস্ট এই কালারের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে কালার যে স্লাইডারটা আছে সেই স্লাইডারটা চলে আসবে। দেখেন, এটা হচ্ছে আমাদের কালারের স্লাইডার। এরপর নিচ দিয়ে আমরা দেখতে পারতেছি অনেকগুলো কালার। এরপর হচ্ছে উপরের দিকে হচ্ছে আমরা এটা জাস্ট চেঞ্জ করতে পারবো। আপনি যদি ধরেন সবুজ কালার চান তাহলে এখানে গ্রিনে ক্লিক করবেন। জাস্ট গ্রিনে ক্লিক করলেই আমাদের এখান থেকে গ্রিন কালার চলে আসবে। আবার যদি এই পাশে আসেন তাহলে এই পাশে আসলে কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এই স্লাইডারগুলো মুভ করি তাহলে কিন্তু আমাদের কালার চেঞ্জ হইতেছে। আমাদের নিচের দিকে যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা যদি আমি সবুজের উপর রাখি তাহলে সবুজ কালার উপরে অ্যাপেয়ার হবে। আবার যদি আমি রেড কালার এখানে রাখি তাহলে উপরে রেড কালার অ্যাপেয়ার হবে। ঠিক আছে, তো আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিব। আমরা যখন আমরা ডিজাইন করব তখন আমাদের যে কালারটা প্রয়োজন হবে ডিজাইনে, তখন এখান থেকে আমরা কালারটা নিয়ে নিব। এরপর নিচের দিকে আরেকটা স্লাইডার আছে। এই স্লাইডারটা হচ্ছে কালারের পার্সেন্টেজ, মানে কালারটা যেটা আছে এটা কালারটা কতটুকু থাকবে, 100% নাকি 100%। যেমন এই পাশে যদি আমি স্লাইডারটা বাম দিকে নিই তাহলে হচ্ছে কালারের পার্সেন্টেজটা কমতে থাকবে। আবার যদি আমি ডান দিকে নিই তাহলে হচ্ছে আমাদের কালারের পার্সেন্টেজটা বাড়তে থাকবে। মানে ডান দিকে একবারে ডান দিকে রাখলে হচ্ছে এটা 100% এবং একবারে বাম দিকে রাখলে এটা হচ্ছে 0%। আমরা একটু যদি নিচের দিকে খেয়াল করি, দেখেন আমি যখন এটা ডান দিকে মুভ করতেছি আমাদের নিচের দিকে কিন্তু এটা পার্সেন্টেজ মুভ হইতেছে। এটা হচ্ছে 72%। আমি যদি এটা মুভ করি দেখেন এটা হচ্ছে 90% আসলো। আবার যদি আমি বাম দিকে নিই তাহলে এটা হচ্ছে 26%। ঠিক আছে, তো এভাবে হচ্ছে এখান থেকে আমাদের কালারের যে পার্সেন্টেজটা আছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। এরপর যদি আমি নিচের দিকে দিই এখানে অনেকগুলো কালার মুড আছে। তো এই প্রত্যেকটা কালার মুড নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, যে হেক্সা কালার মুড, RGB কালার মুড, CS কালার মুড, ACL কালার মুড এবং HSB কালার মুড কীভাবে কাজ করে এবং এর মিনিংগুলো কী এবং প্রত্যেকটার এই কালার কোডটা কীভাবে কাজ করে এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তাই এই ভিডিওতে আমি এই অপশনগুলোর খুব একটা ডিটেলস বলবো না। আমরা আমাদের ডিজাইনে এখান থেকে যে কোনো একটা নিয়েই আমরা ডিজাইনে কালার ইউজ করতে পারি। আমরা যদি হেক্সা মোড নিই হেক্সা মোড নিতে পারি, RGB চাইলে RGB নিতে পারি। আপনারা যে মোডে কমফোর্টেবল সেটাই নিতে পারেন। আপনারা যদি RGBতে কমফোর্ট ফিল করেন তাহলে RGB মোডে কাজ করবেন। আবার যদি হেক্সা মোডে কমফোর্ট ফিল করেন তাহলে হেক্সা মোডে কাজ করবেন। যেটাতে আপনার বুঝতে সুবিধা হয় সেই মোডে আপনারা কাজ করবেন। ঠিক আছে, আমি এখান থেকে RGB মোডে রাখলাম। যারা ফটোশপ নিয়ে ঘাটাঘাটি করে কিংবা ফটোশপ জানে তারা কিন্তু জানে যে RGB মোড কীভাবে কাজ করে। তো সেজন্য সুবিধা হবে, আপনি যদি ফটোশপ জানেন তাহলে আপনার এই কালার RGB মোডে কালারে কাজ করতে সুবিধা হবে। এরপর নিচের দিকে দেখতে পারতেছি ডকুমেন্ট কালার নামে একটা অপশন। এই ডকুমেন্ট কালার ভিতরে অনেকগুলো কালার প্লেট আছে। দেখেন এখানে অনেকগুলো কালার প্লেট আছে। আমরা যখন ডিজাইন করব তখন এখান থেকে আমাদের কালার নিতে পারবো। দেখেন এখান থেকে ক্লিক করলে আমাদের কালারটা অ্যাক্টিভ হয়ে যাইতেছে। এখানে অনেকগুলো কালার প্লেট দেওয়া আছে, জাস্ট আপনি আপনার ডিজাইনে ব্যবহার করবেন। আর আপনি যদি নিজের মতো করে কালার নিতে চান সেটা তো পারবেনই। সেটা তো আমি দেখাইলাম একটু আগে, যে আপনি এখান থেকে আপনার যে কালারের যে বলটা আছে এই বলটাকে আপনি উপরে নিচে করে কালারটা নিতে পারবেন। দেখেন আমি যদি উপরের দিকে কালারটা নিই তাহলে উপরের দিকে কালারটা ব্রাইট হচ্ছে, আর নিচের দিকে আনলে কালারটা ডার্ক হচ্ছে। আবার যদি আমি বাম দিকে নিই তাহলে ডার্ক কালারটা আরও হালকা হয়ে আসতেছে। আবার যদি উপরের দিকে নিই তাহলে এটা হোয়াইট হয়ে আসতেছে। ঠিক আছে, ওকে। এরপর আমরা এখানে দেখতে পারতেছি এখানে একটা কালার পিকার টুল আছে। এটা দিয়ে হচ্ছে আমরা কালার পিক করতে পারবো। আমরা যদি কোনো ডিজাইন কিংবা ইমেজ থেকে কালার নিয়ে আসতে চাই তাহলে এই টুলটার মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো। তো সেটা করার জন্য আমি এখানে একটা ডিজাইন নিয়ে আসি। আমি জাস্ট এখানে ডিবলে চলে যাই, ডিবল থেকে আমি একটা ডিজাইন নিয়ে আসি। ঠিক আছে, তো আমি এখানে ডিবল ওপেন করা আছে। ধরেন আমি এই ডিজাইনটা নিয়ে আসলাম, আমার এই ডিজাইনটা ভালো লাগছে, জাস্ট আমি কপি করে নিয়ে আসলাম। এরপর ফিগমাতে এসে আমি পেস্ট করলাম।
এরপর আমরা এই ডিজাইন থেকে ধরেন আমাদের এই যে এই কালার পার্সেন্টেজটা আছে, এই কালার পার্সেন্টেজটা আমাদের ভালো লাগছে, এখন আমরা এই কালারটা নিব। কিন্তু আমি কিন্তু জানি না এই কালারটা কীভাবে তৈরি করছে, মানে এখানে কালারের কত পার্সেন্ট আছে, মানে RGBতে রেড কতটুকু আছে, গ্রিন কতটুকু আছে, ব্লু কতটুকু আছে, এটা কিন্তু আমরা জানি না। তো এই কালারটা আমরা নেওয়ার জন্য কী করব, প্রথমে আমাদের যেখানে আমরা কালারটা নেব সেটা আমরা সিলেকশন করব। এরপর আমরা যে কালারটা অপশনটা আছে সেখানে যাব। এরপর এখান থেকে আমরা যে কালার পিকার টুলটা আছে এটা আমরা নিব, নেওয়ার পর আমাদের যে কালারটা দরকার ওইখানে গিয়ে শুধু আমি এখানে ক্লিক করবো। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কালারটা রিপ্লেস হয়ে গেছে। এরপর আমি যদি অন্য কালারটাও নিতে চাই সেটাও পারবো। দেখেন আমি যেখানে গিয়ে ক্লিক করবো সেই কালারটাই আমাদের ডিজাইনে চলে আসবে। ঠিক আছে, দেখেন আমি এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিজাইনে এই কালারটা চলে গেছে। আবার যদি এখানে ক্লিক করি চলে গেছে। ঠিক আছে, এভাবে হচ্ছে এই কালার পিকার টুলটা কাজ করে। এভাবে হচ্ছে আমাদের কালার যে পিকারটা আছে সেটা কাজ করে। এরপর আমরা উপরের দিকে চলে যাই, এখানে আমরা দেখতে পারতেছি সলিড, এখানে বেশ কিছু অপশন আছে। দেখেন সলিড, লাইনার, রেডিয়াল, অ্যাঙ্গুলার, ডায়মন্ড, ইমেজ, ভিডিও। এই ভিডিও ফিচারটা নতুন আসছে, আগে ছিল না, আগে ইমেজ পর্যন্তই ছিল। তো আমরা প্রথমে সলিডটা জানলাম। তো সলিডের বিষয়ে একটু আমি সংক্ষেপে বলি। সলিডটা কি? সলিডটা হচ্ছে একটা কালার যেখানে আপনি একের অধিক কালার অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, দেখেন আপনি এখানে একটা ব্লু কালার অ্যাড করছেন, এখন আপনি চাইলেই এখানে আরেকটা কালার অ্যাড করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন না কেন এখানে আপনি দুইটা কালার অ্যাড করতে পারবেন না। সলিড মানে হচ্ছে আপনাকে একটা কালার থাকবে, সেটা যে কালারই হোক না কেন একটা কালার থাকবে। সলিড মানে হচ্ছে আপনার সলিডে একটা কালার থাকবে, আপনি যে কালারই ইউজ করেন একটা, আপনি একের অধিক কালার ইউজ করতে পারবেন না। একের অধিক কালার ইউজ করতে চাইলেই আমাদের যে অন্যান্য অপশনগুলো আছে সেটা আপনি ইউজ করতে হবে। একের অধিক কালার ইউজ করতে চাইলেই আমাদের যে অন্যান্য অপশন আছে সেটি ব্যবহার করতে হবে। একটা হচ্ছে যেমন লাইনার আছে, রেডিয়াল আছে, অ্যাঙ্গুলার আছে, ডায়মন্ড আছে, মানে এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট অপশন। এগুলোর মাধ্যমে আমরা একের অধিক কালার ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা যে লিনিয়ার যে অপশনটা আছে সেটা ব্যবহার করবো, লিনিয়ার। তো আমি এখান থেকে লিনিয়ার অপশনটা ইউজ করলাম। ইউজ করার সাথে সাথে দেখেন আমাদের উপরের দিকে দুইটা স্লাইডার আসছে। আমি একটু আগে যেটা বললাম, আমি যখন সলিড কালার ব্যবহার করব তখন কিন্তু আমাদের একের অধিক কালার ব্যবহার করার সুযোগ নেই। আমরা যখন লিনিয়ার ইউজ করছি তখনই কিন্তু আমরা দুই পাশে দুইটা স্লাইডার দেখতে পারতেছি। এর মানে হলো আমাদের যতগুলো স্লাইডার থাকবে ততগুলোই আমরা কালার অ্যাড করতে পারবো। যেমন বাম পাশে একটা স্লাইডার, ডান পাশে একটা স্লাইডার। তো আমি বাম পাশে স্লাইডার দিয়ে যদি কালারটা চেঞ্জ করে দেই, দেখেন বাম পাশের স্লাইডারের কালার চেঞ্জ হয়ে গেছে, এই পাশে এসেও আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যদি ডান পাশের যে স্লাইডারটা আছে সেইখানে একটা কালার দিই, ওকে দেখেন আমাদের এখানে কালার চেঞ্জ হয়েছে, আমাদের এখানে কালারও চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পারতেছেন কালারটা হালকা। এই কালারটা হালকা থাকার কারণ কি, আমাদের এই পাশে যে কালারটা আছে সেটার অপাসিটি কমানো আছে 0%। তো আমি এটাকে 100% করে দিই। দেখেন 100% করে দেওয়ার পর আমাদের কালারটা কিন্তু একবারে পারফেক্টলি ভিজিবল হইতেছে। এখন আপনি যদি চান এই যে কালার যে ডিরেকশনটা আছে ডিরেকশনটাও চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন আমি এই পাশে দিলাম, এরপর এটা এই পাশে দিলাম, ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমি এটা নিচের দিকে নিয়ে আসি, এরপর এটা যদি উপরের দিকে নিয়ে আসি, হয়ে গেল। দেখেন আমাদের কালারের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এছাড়া আপনি চাইলে এই স্লাইডারটা ডান দিকে নিয়ে আসেন, এই স্লাইডারটা বাম দিকে নিয়ে আসেন, আমাদের কালারের যে পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা কালার পজিশন চেঞ্জ করতে পারি। এরপর আপনি যদি চান যে কালারের পার্সেন্টেজটা চেঞ্জ করবেন, পার্সেন্টেজ বলতে কি, দেখেন এখান থেকে এই পর্যন্ত ব্লু শেড আসতেছে, আপনি চাইতেছেন নিচের এই পর্যন্ত ব্লু শেডটা আনবেন, সেক্ষেত্রে কী করবেন, ব্লু যে শেডটা আছে এটা জাস্ট নিচের দিকে ড্রাগ করে দিলেই কিন্তু এই পর্যন্ত আসতেছে। আবার যদি আমি এখান থেকেও ড্রাগ করি সেটাও হবে, আমি যেখান থেকে ড্রাগ করি না কেন কাজ একই হবে। আবার আমরা যদি বিপরীতভাবে চাই, যেমন আমরা যদি চাই যে পিঙ্ক কালারটা উপরের দিকে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমি জাস্ট পিঙ্ক কালার যে শেডটা আছে এটা আমি উপরের দিকে নিয়ে গেলাম। দেখেন আমাদের পিঙ্ক কালার কিন্তু পুরোটা জুড়ে রয়ে গেছে, এদিকে ব্লু কালার কমে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এই অপশনটা কাজ করে। এখন আমরা চাইতেছি আরও কালার অ্যাড করব। তো আরও কালার অ্যাড করার জন্য কী করতে হবে, আমাদের যে স্লাইডারটা আছে লিনিয়ারের যে স্লাইডারটা, এখানে এসে আমাদের ডাবল ক্লিক করলেই নতুন করে আরেকটা আমাদের কালার অপশন অ্যাড হবে। এই কালার অপশন অ্যাড হলেই আমরা এখান থেকে আরেকটা কালার অ্যাড করতে পারবো। দেখেন আবার যদি আরও কালার অ্যাড করতে চান ঠিক সেম প্রসেস, আবার ডাবল ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনি যে কালারটা অ্যাড করতে চান সেই কালারটা দেবেন। ঠিক আছে, এরপর এগুলো আপনি মুভ করে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার মতো করে কালার যে অপশনটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন আবার যদি আপনি চাইতেছেন যে না এখানে অনেকগুলো কালার এসে পড়ছে, আপনি কালার দিয়ে একটা ডিলিট করবেন, জাস্ট এই স্লাইডারটা সিলেকশন করে ব্যাক স্পেস দিবেন, ডিলিট হয়ে যাবে। কালারটা সিলেকশন করে ব্যাক স্পেস দিবেন, ডিলিট হয়ে যাবে। কালারটা সিলেকশন করে ব্যাক স্পেস দিবেন, ডিলিট হয়ে যাবে। তো লিনিয়ার অপশনটা কাজ করা হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে হরিজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি। যেমন দেখেন আমরা যদি এইভাবে ইউজ করি, আমি যদি এটা মুভ করে এদিকে নিয়ে যাই, এটা হচ্ছে হরিজন্টালি কাজ করতেছে। আবার যদি আমি উপরের দিকে নেই তাহলে এটা ভার্টিক্যালি কাজ করতেছে। এই দুইভাবে হচ্ছে আমাদের লিনিয়ার অপশনটা কাজ করে। ঠিক আছে, এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল অপশনটা কাজ করা হচ্ছে একটা সার্কেলের মতো। তো আমরা এখানে রেডিয়ালটা ইউজ করি। দেখেন রেডিয়ালটা ইউজ করার পর আমাদের কালারের যে শেডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যদি একটু ছোটো করি, ছোটো করলে একটু বুঝতে সুবিধা হবে, এবং এটা যদি আমি একটু বড় করি, দেখেন
আমাদের রেডিয়াল ইউজ করলে রেডিয়াল কিন্তু অন্যভাবে আসতেছে। আমরা যেমন লিনিয়ার ইউজ করছি, লিনিয়ার কিন্তু আমাদের ডানে বামে এবং উপরে নিচে আসছে। আর এটা হচ্ছে আমাদের যে কোনো এক পাশে, যেমন এটা হচ্ছে মাঝখানে আছে, বৃত্ত আকারে শেড হয়েছে। আবার যদি আমি এটা টান দিয়ে উপর দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এই কোনায় কালারটা চলে আসবে, ঠিক আছে। আবার যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এই কোনায় চলে আসবে, এবং এটা যদি আমি এদিকে নিয়ে আসি এভাবে কাজ করবে। এটা কিন্তু লিনিয়ারের মতো হুবহু ওইভাবে কাজ করবে না, এটা হচ্ছে অন্যভাবে কাজ করবে, মানে অনেকটা বৃত্ত আকারে কাজ করবে। আমি যদি এখানে নিয়ে যাই, দেখেন এটা একটা বৃত্তর মতো একটা কালার শেড তৈরি হয়েছে। আবার এই পাশ থেকে কিন্তু আমাদের যে মাঝখানে যে কালারটা আছে এটা কিন্তু এটা কন্ট্রোল করা যায়। দেখেন আমাদের যে বৃত্তটা আছে যেভাবে আপনি চান সেভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। ওকে, দেখেন এটা দিয়ে আবার যদি কমাইতে চান কমাইতে পারবেন, আবার যদি বাড়াইতে চান বাড়াইতে পারবেন। আমি যদি স্যালাডটা একটু বড় করি, এরপর এটা আমি হালকা একটু ছোটো করে দিই, দেখেন আবার যদি বড় করি এটা অনেকটা কালারটা মিশ্রণ হয়ে গেছে। এখানেও ঠিক সেম প্রসেস, আপনি চাইলে আরও কালার অ্যাড করতে পারবেন। এখান থেকে আমি জাস্ট একটা কালার দিলাম। ওকে ওকে, এই কালারটা থাকুক, ঠিক আছে। এখন দেখেন এটা কেমন একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আপনি কালার পজিশন চেঞ্জ করতে চান, জাস্ট এটা মুভ করতে চান এই পাশে দেন, সেটাও পারবেন। আবার আমি আগের পজিশনে চলে গেলাম। তো এটা হচ্ছে রেডিয়াল অপশন। রেডিয়াল অপশন এভাবে কাজ করে। এরপর আমরা পরে অপশনে যাই, এরপর আছে অ্যাঙ্গুলার। তো এখান থেকে আমি অ্যাঙ্গুলার অপশনটা সিলেকশন করলাম। অ্যাঙ্গুলার অপশন সিলেকশন করার পর আমি এখান থেকে আগে একটা কালার ডিলিট করে নিই। এখানে 3টা কালার তো আছে, আমি 2টা কালার দিলাম। দেখেন অ্যাঙ্গুলার অপশনটা এভাবে কাজ করে। দেখেন এখানে একটা এক্সট্রা শ্যাডো আসছে, যেটা কিন্তু আগের 2টা অপশনে ছিল না। এখানে লিনিয়ার অপশন, রেডিয়াল অপশন, তারপর অ্যাঙ্গুলার অপশন সবগুলোই একই, জাস্ট একটু লুক ডিফারেন্ট, এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। দেখেন এখানে আবার সার্কেলের মতো একটা শেডও তৈরি হয়েছে। আমরা যদি এটা ছোটো করি এরকম হবে, আবার যদি বড় করি এরকম হবে। দেখেন এখান থেকে আমরা কালারটা জাস্ট চেঞ্জ করতে পারবো, ডিরেকশন চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে রোটেট করতে পারবো। দেখেন এটা হচ্ছে রোটেট হচ্ছে কালারটা, একটা সার্কেলের মতো আসতেছে। এরপর এই সার্কেলের চারপাশ দিয়ে আমরা কালারটা রোটেট করতে পারবো। তো আমি যদি এখানে নতুন আরেকটা কালার অ্যাড করি, জাস্ট আমি এখান থেকে এই কালারটা অ্যাড করলাম, দেখেন। এরপর আমি আরেকটা কালার অ্যাড করি, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি আরেকটা সবুজ কালার অ্যাড করলাম, দেখেন। তো এইভাবে হচ্ছে আমাদের এই অ্যাঙ্গুলার অপশনটা কাজ করে। দেখতে কিন্তু ভালোই লাগতেছে, দেখেন ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে। আমি যদি ক্লোজ করে দিই, দেখেন প্রত্যেকটা কালার কীভাবে একটা একটার সাথে মিশ্রণ হয়ে আছে। তো এই অপশনটা ইউজ করে আমরা এই ধরনের লুক পাইতে পারি। এরপর আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড। এটা হচ্ছে ডায়মন্ড, দেখেন এটা হচ্ছে ডায়মন্ডের মতো লুক দেখতে। আমরা যদি এই অপশনটা ইউজ করি, আমাদের যে গ্রেডিয়েন্ট কালারটা মানে কালার যে মিশ্রণটা আছে সেটা ডায়মন্ডের মতো দেখতে লাগবে। তো আমি এখান থেকে কিছু ডিলিট করে নিই আগে, এখান থেকে আমি ডিলিট করলাম। ওকে, এখানে আমি 2টা অপশন রাখলাম, দেখেন আমাদের এটা হচ্ছে ডায়মন্ড। আমরা যদি আবার চাই কালারটা মুভ করাই এদিকে নিয়ে আসি, এরপরে এদিকে নিয়ে আসি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এদিকে বড় করলে বড় হবে, এদিকে ছোটো করলে ছোটো হবে, যেভাবে আপনি ইচ্ছা ইউজ করতে পারবেন, ঠিক আছে। ফ্রি হ্যান্ডে আপনি ইউজ করতে পারবেন। তো ডায়মন্ড মানে হচ্ছে আপনার সেম অপশনই কাজ করবে। আমাদের যে কালারের যে শেডটা আছে এটা ডায়মন্ডের মতো দেখতে হবে। দেখেন এটা ডায়মন্ডের মতো দেখতে লাগতেছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে ইমেজ। তো ইমেজ অপশনে যাওয়ার আগে আমি একটু বলে নিই যে সলিড কালার, লিনিয়ার কালার, রেডিয়াল কালার, অ্যাঙ্গুলার কালার, এই সবগুলোই কিন্তু একই সিস্টেমে কাজ করে। এই সবগুলো দিয়ে কিন্তু আমরা কালার মিশ্রণ তৈরি করতে পারবো। যদি আমি সহজভাবে বলি, এই সবগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। যদিও ফিগমাতে এখানে ওরা বলে না যে এটা গ্রেডিয়েন্ট টুল, কিন্তু এইগুলো দিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইউজ করতে পারবো। আমরা একের অধিক কালার ইউজ করতে পারবো। শুধু সলিড অপশন দিয়ে আমরা একটা কালার ইউজ করতে পারবো। এছাড়া বাকি যে অপশনগুলো আছে প্রায় প্রত্যেকটা অপশনই সেম, শুধু পার্থক্য হচ্ছে লুকটা। আমরা যদি লিনিয়ার অপশন ইউজ করি তাহলে ডানে বামে যে কালারের মিশ্রণটা আছে সেটা হবে। আবার যদি আমরা রেডিয়াল ইউজ করি তাহলে এটা বৃত্তের মতো করে একটা কালার মিশ্রণ তৈরি হবে। আবার যদি আমরা অ্যাঙ্গুলার তৈরি করি তাহলে লুকটা কিন্তু অন্যরকম হবে। আবার যদি আমরা দেখা যায় যে ডায়মন্ড ইউজ করি তাহলে কিন্তু লুকটা ডায়মন্ডের মতো হবে। তো এইভাবে হচ্ছে এই কালার অপশনগুলো কাজ করে। তো এখন আমরা জানবো ইমেজ। ইমেজটা কীভাবে কাজ করে। ইমেজ হচ্ছে এই অপশনের মাধ্যমে আমরা কোনো শেপের ভিতরে ইমেজ নিতে পারবো, ঠিক আছে। তো শেপের ভিতরে কীভাবে ইমেজ নিতে পারবো সেটা বোঝার জন্য আমি এখানে একটা ডিজাইন নিয়ে আসি। তো ইমেজ নেওয়ার জন্য আমি এখানে আমাদের একটা ডিজাইন আমি ওপেন করে নিয়ে আসছি। তো আমি এখন একটা ইমেজ ইউজ করে দেখাবো কীভাবে আমরা এই অপশনটা ইউজ করে ইমেজটা নেই। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, টুল নেওয়ার পর এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ড্র করার পর আমরা এখান থেকে কালারে চলে যাব। কালারে যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজে চলে যাব, ঠিক আছে। তো ইমেজে যাওয়ার পর ইমেজে ক্লিক করলে আমাদের এখানে ইমেজ প্লেস করার একটা অপশন দিবে। তো এখান থেকে আমরা ইমেজে ক্লিক করবো। চয়েস ইমেজে ক্লিক করলে আমাদের যেখানে ইমেজ আছে সেখানে দেখাবে। তো আমি এখান থেকে আমার ইমেজটা আমি নিয়ে আসি, জাস্ট এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। তো আমি এটা ক্লোজ করে দিই, দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা শেপের ভিতরে ইমেজ ইউজ করতে পারবো। তো ইমেজ আসার পর এখানে কিন্তু বেশ কিছু কাজ আছে, দেখেন আপনারা কিন্তু চাইলে অনেক কিছু এডিট করতে পারবেন এখান থেকে।
তো এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, দেখেন এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ফিল, এরপর হচ্ছে ফিট, এরপর হচ্ছে ক্রপ, এরপর হচ্ছে টাইল। তো ফিল মানে কি? ফিল মানে হচ্ছে আমাদের ইমেজ যত ছোটো বা যত বড়ই থাকুক না কেন, আমাদের যে শেপটা আছে এই শেপের সাথে এটা ফিল হয়ে যাবে, মানে শেপ পুরোটা ভরে যাবে ইমেজ দিয়ে, ঠিক আছে। এরপরে ফিট যে অপশনটা আছে এটা মানে হচ্ছে আমাদের ইমেজ অনুযায়ী এটা ফিট হয়ে যাবে, এখানে শেপের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না, মানে আমাদের শেপ যত ছোটোই থাকুক বা বড়ই থাকুক, আমরা যদি ফিট ইউজ করি তাহলে আমাদের প্রপার রেশিওটা ঠিক রেখে ইমেজটা সেট হবে। আর আমি যদি ফিল ইউজ করি তাহলে এখানে রেশিও কোনো ম্যাটার করে না, আর আমি যদি ফিল ইউজ করি তাহলে এখানে রেশিও কোনো ম্যাটার করে না। এই ফিল ইউজ করলে এর কাজই হবে যে ইমেজ যত ছুটেই থাকুক এখানে রেশিও ঠিক না রাখে এটা আমাদের যে শেপটা আছে এটা ভরাট করে দেওয়া। আর যদি ফিট ইউজ করি তাহলে এটা হচ্ছে রেশিও অনুসারে কাজ করবে, আমাদের শেপ সেক্ষেত্রে পুরোটা ফিল করবে না। তো আমি এখান থেকে ফিট ইউজ করে দেখাই, দেখেন আমি ফিট ইউজ করার পর আমাদের উপর এবং নিচে কিন্তু একটা স্পেস ফাঁকা রয়ে গেছে, আমাদের পুরোটা কিন্তু ফিল হয় নাই, ঠিক আছে। এভাবে হচ্ছে ফিট অপশনটা কাজ করে। ওকে, তো এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্রপ। তো আমরা এখান থেকে ক্রপ অপশনটা ইউজ করি। ক্রপ অপশন ইউজ করার মাধ্যমে আমরা আমাদের ইমেজের যে অতিরিক্ত অংশ সেটা ডিলিট করতে পারবো। ক্রপ অপশনের মাধ্যমে আমরা আমাদের ইমেজের অতিরিক্ত অংশ ক্রপ করতে পারবো, অথবা ইমেজকে ক্রপ করে আরও ছোটো করতে পারবো এই অপশনের মাধ্যমে। দেখেন আমি যদি এখান থেকে ক্রপ করি এটা আমাদের ইমেজটা কিন্তু ছোটো হয়ে যাইতেছে, ঠিক আছে। আবার যদি আমি এদিক দিয়ে নিয়ে যাই এটা সিলেকশন হবে, এপাশে নিলে এপাশে সিলেকশন হবে। এরপর যদি আমি ওকে দিই মানে ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমাদের ইমেজটা ক্রপ হয়ে গেল, ঠিক আছে। এভাবে হচ্ছে এই অপশনটা কাজ করে। তো এরপর যে অপশনটা আছে সেটা ইউজ করি। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে টাইল। তো টাইল অপশনটা আমি ইউজ করি। টাইল অপশনটা ইউজ করার পর আমাদের দেখতে এরকম হইতেছে। তো মূলত টাইল অপশনটা এইভাবে কাজ করে না। টাইল অপশনটা কাজ করার জন্য আমাদের বড় একটা শেপ নিতে হবে। তো আমি প্রথমে এখান থেকে বড় একটা শেপ নেই, আমি এখানে বড় একটা শেপ নিলাম। এরপর এখানে একটা ইমেজ প্লেস করব, আমি এখানে ইমেজ প্লেস করি। ওকে, আমার সেম ইমেজটা আমি এখানে প্লেস করি, এরপর ওপেনে দিই। ওকে, এখন এরপর এখান থেকে আমি টাইলটা চুজ করি। এখন দেখেন টাইল অপশনের কাজ কি? টাইল অপশনের কাজ হচ্ছে আমাদের তো তো টাইল অপশনের কাজটা কি? টাইল অপশনের কাজটা হচ্ছে আমাদের শেপ যদি অনেক বড় থাকে এবং ইমেজ যদি ছোটো থাকে তাহলে সেই ইমেজটাকে রিপিট করে আমাদের পুরো শেপটাকে ফিল করে দিবে। দেখেন এখানে আমাদের শেপটা অনেক বড় থাকার কারণে আমাদের যে ইমেজটা আছে এটা বারবার রিপিট হয়ে পুরো শেপটাকে ফিল করে দিচ্ছে, ঠিক আছে। এভাবে হচ্ছে টাইল অপশনটা কাজ করে। এরপর আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে একটা মেজারমেন্ট আছে 50%। এটার মানে কি? এটা মানে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজের সাইজটা আপনি ছোটো বড় করতে পারবেন। আমরা যদি আরও বেশি টাইল চাই তাহলে এখান থেকে পার্সেন্টেজ কমাই দেবো, আবার যদি কম টাইল চাই তাহলে পার্সেন্টেজ বাড়াই দিব। তো আমি আরও বেশি টাইল চাইতেছি, তো আমি এখানে 20 করে দিই। দেখেন 20 করে দেওয়ার ফলে এখানে কতগুলো টাইল তৈরি হয়েছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা ইমেজ আছে 20% করে, 20% করে অ্যাড হয়ে পুরো শেপটাকে আমাকে ফিল করে দিচ্ছে, ঠিক আছে। এরপর আবার আপনি চাইলে এই দিক থেকে রোটেটও করতে পারবেন, মানে আপনি ইমেজের ডিরেকশন চেঞ্জ করে দিতে পারেন। দেখেন রোটেট এখানে দেওয়া আছে রোটেট 90 ডিগ্রি, এখানে ক্লিক করলে আমাদের ইমেজের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আবার ক্লিক করলে আবার বিপরীতমুখী চলে যাবে, আবার ক্লিক করলে এরকম আসবে, আবার ক্লিক করলে আমাদের যে ডিফল্ট আকারে যে অবস্থা ছিল সেটাই ফেরত আসছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের ইমেজের যে অপশনগুলো আছে এই অপশনগুলো কাজ করে। তো আমি এখান থেকে আবার ফিল কালারে যাই, ফিল দিলাম, আমাদের ইমেজটা ফিল হয়ে গেল। এরপর আমরা যদি ইমেজে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, কালার বা কোনো ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন পড়ে সেখান থেকে আমরা এখান থেকে করতে পারবো। দেখেন এক্সপোজার বাড়াইতে চাইলে এখান থেকে বাড়াইতে পারবেন, যদি কন্ট্রাস্ট বাড়াইতে চান এখান থেকে কন্ট্রাস্ট বাড়াইতে পারবেন, স্যাচুরেশন বাড়াইতে চাইলে সেখান থেকে বাড়াইতে পারবেন, ঠিক আছে। দেখেন স্যাচুরেশন বাড়ানোর ফলে কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে। এরপর টেম্পারেচার বাড়াইতে পারবেন, টিন চেঞ্জ করতে পারবেন, হাইলাইট চেঞ্জ করতে পারবেন, শ্যাডো চেঞ্জ করতে পারবেন। মোটামুটি ইমেজের যে বেসিক যে কালার কারেকশনটা আছে সেটা কিন্তু আপনি এই অপশনগুলোর মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। এখানে তেমন কঠিন কোনো কাজ না, জাস্ট আপনি স্লাইডারগুলো সামনে এবং পিছনে নিয়ে আপনি আপনার মতো করে কালার কারেকশন করে নিতে পারবেন। ওকে, এরপর লাস্টলি যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিডিও। ওকে, এখান থেকে হচ্ছে আপনারা ইমেজের পরিবর্তে ভিডিও আপলোড করতে পারবেন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখেন ওরা এখানে লিখে দিচ্ছে আপলোডিং ভিডিওস অনলি ওয়ার্কস ইন ফাইল ইন পেড প্রো টিম। মানে হচ্ছে আমরা যদি এটা প্রো ভার্সন ইউজ করি, মানে আমরা যদি টাকা দিয়ে কিনে ইউজ করি তাহলে হচ্ছে আমরা এখানে ভিডিও আপলোড করতে পারবো। যেহেতু ফিগমা আমি ফ্রিতে ইউজ করতেছি, আমাদের স্টুডেন্ট যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইউজ করতেছি ফ্রিতে, সেহেতু আমি এখানে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।